আমরা নিজেদের স্বার্থে একটা জগৎ তৈরি করি যেখানে বাইরের প্রভাব অতটা আসবে না, বাইরের যতই চাপ হোক আমরা উই উইল অপারেট বাই আওয়ারসেলভস। আপনি যদি একজন ব্যবসায়ী লোক যদি হাসপাতাল বানায়, তো সেই ব্যবসায়ী লোক কি হাসপাতাল চালাবে? সেই হাসপাতালের কর্ণধার হতে হবে একজন ডক্টরের, একজন professional personnel. Maybe the owner is somebody else, but a hospital cannot be run by the owner. Equally, media houses cannot be run by the owner. তাকে একটা প্রফেশনাল সম্পাদকের দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, এবং সেই সম্পাদককে একটা তাদের পলিসি অনুযায়ী বাট সম্পাদককে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। অবশ্যই এথিক্যাল জার্নালিজমের জন্য, অবশ্যই মূল্যবোধ কেন্দ্রিক সাংবাদিকতার জন্য, অবশ্যই দেশপ্রেমিক সাংবাদিকতার জন্য, মানবতাবোধ সাংবাদিকতার জন্য, যেখানে আমি মনে করি যে সাংবাদিকতার সেলফ ইনফ্লিক্টিং যে প্রবণতা সেটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে রাজনীতির প্রবেশ। হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আমাদের রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকবে, কিন্তু স্ট্রাকচারালি সাংগঠনিকভাবে আমি যদি এই রাজনীতির মধ্যে প্রবেশ করি তাহলে স্বাধীন সাংবাদিকতা হবে না। যতদিন পর্যন্ত আমার সাংবাদিক ইউনিয়নগুলো রাজনৈতিক ভিত্তির উপরে নির্ভর করে বিভক্ত থাকবে ততদিন পর্যন্ত স্বাধীন সাংবাদিকতা হবে না। আপনি খালি প্রশ্ন করেন যে আমি যতই স্বাধীন সাংবাদিকতার কথা বলি, কিন্তু আমি একটা বিশিষ্ট দলের আনুগত্যে আমি সাংবাদিক ইউনিয়ন করি, তো পাঠক কি আমাকে বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে? এবং এই যে প্রশ্নটা, আমার সবচেয়ে দায়বদ্ধতা হচ্ছে পাঠকের সঙ্গে, টেলিভিশন হলে শ্রোতা দর্শকের সঙ্গে। তো তার কনফিডেন্স অর্জন করা হচ্ছে আমার মূল কাজ।